আমি জানি এখনকার জেনারেশনের বেশিরভাগই নাফ যুদ্ধ, রৌমারী সীমান্তের যুদ্ধ কিংবা মেজর জেনারেল ফজলুর রহমানের নাম শুনেননি। 2000 সালের 8ই জানুয়ারি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সাথে তৎকালীন বিডিআর বাহিনীর যুদ্ধ সংঘটিত হয় টেকনাফ সীমান্তে, যেটাকে নাফ যুদ্ধ বলা হয়। মিয়ানমার চেয়েছিল নাফ নদীতে বাঁধ বসাতে, কিন্তু সেটা বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের জন্য অত্যন্ত ক্ষতিকারক ছিল, যার কারণে সেটা থামানোর জন্য নেগোসিয়েশন করার চেষ্টা করা হলেও মিয়ানমার তা প্রত্যাখ্যান করে। পরবর্তীতে এই কাহিনীর জেরে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর 25,000 সৈন্যের বিপরীতে বিডিআরের মাত্র 2,500 সৈন্যকে মোকাবেলা করতে পাঠানো হয়। যুদ্ধের ফলাফল, মিয়ানমারের 600 সৈনিক নিহত হয় এবং বিডিআরের কেউ হতাহত হয় না। পরবর্তীতে এই ঘটনার জন্য তারা নাফ নদীতে বাঁধ দেওয়া থেকে সরে আসে। 2001 সালে বাংলাদেশ ভারত রৌমারী সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রায় 600 সৈনিক বাংলাদেশের বিডিআরের সাথে সংঘর্ষে জড়ায়। প্রথম দিকে মাত্র 8 জন বিডিআর সদস্য তা প্রতিহত করে এবং পরবর্তীতে রিলিফ পাঠানো হয়। 3 দিনব্যাপী এই যুদ্ধে বিডিআরের 3 জন সদস্য নিহত হওয়ার বিপরীতে ভারতের 178 জন সৈন্য নিহত হয় এবং তারা পিছু হটতে বাধ্য হয়। এই দুই ঘটনার সময়ে বিডিআরের মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল ফজলুর রহমান। তার বিশ্বাস ছিল, ভারত সীমান্তে আমাদের এত মানুষ মেরে ফেলে বা যা ইচ্ছা তা করে বা মিয়ানমার এত সাহস দেখায়, এটা এই কারণেই যে তারা বাংলাদেশ থেকে কোনো ফিডব্যাক বা প্রতিদান পায় না। এসব চিন্তা করে তিনি পদোন্নতি পাওয়ার পরেই পাকিস্তানে যেমন সীমান্তে হার্ডলাইনে যাওয়া হয় যাতে ভারত কিছু করতে সাহস না পায়, তেমনিভাবে বাংলাদেশ সীমান্তেও হার্ডলাইনে যাওয়া শুরু করে। তিনি অনেক যুদ্ধের সময় সীমান্তে সেনা সদস্যদেরকেও বিডিআরের ড্রেস পরে পাঠাতেন বলে খবর পাওয়া যায়। তো যাই হোক, কি জুটেছিল এই দেশপ্রেমিকের ভাগ্যে। ভারতের ঘটনার পরে ভারত জুড়ে অনেক আন্দোলন শুরু হয়, যদিও তাদের সৈন্যরাই এই দেশে প্রথমে আক্রমণ করে। এরপরে তারা পাল্টা যুদ্ধের ভয় দেখাতে থাকে এবং এই ঘটনার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। চাপ সামলানোর জন্য তৎকালীন সরকার মেজর জেনারেল ফজলুর রহমানকে প্রথমে পদচ্যুত এবং পরে চাকরিচ্যুত করে থাকে। পরবর্তীতে রৌমারী সীমান্তের রেশ ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই 2009 সালে বিডিআর বিদ্রোহের মতো নাটক সাজিয়ে অনেক দেশপ্রেমিক অফিসারদের হত্যা করা হয় এবং 10,000 বিডিআরকে জেলে ও 15,000 সদস্যকে চাকরিচ্যুত করে বিডিআর বাহিনী ধ্বংস করে দিয়ে পুতুল বাহিনী গঠন করা হয়।